সুন্দর উপস্থিতি এই পর্যায়ে গান নিয়ে আসছে দেশ বর্ণ শিল্পী আমাদের সবার পরিচিত শিল্পী উবায়দুল্লাহ তারেক। উবায়দুল্লাহ তারেক ভাইকে আমাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কোনো কথা হলো? সালামের উত্তরে এরকম করে হয়, তার মানে হলো শিল্পী মঞ্চ থেকে নেমে যাক, তাই কিনা বলেন তো? রাসূলের সুন্নাহ, এরকম হলে তো মুশকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ফাইন ভাই স্টেজে নেই। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি তো সিলেটের ভাষা আসলে পারি না, আমি যে বলবো এটা পারি না, এই জন্য হয়তো আমার ভাষা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, এরকম কি? হ্যালো, আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? এই জিগুলো আরো জোরে হবে, বুঝতে পারছেন? যেহেতু আমি একজন শিক্ষক মানুষ, এটা শিক্ষকের একটা বৈশিষ্ট্য, যদি আমার মানে উভয় পক্ষ যদি যথারীতি আদান প্রদানটা না হয়, সেইটা কিন্তু আসলে ভালো কিছু নয়। একজন শিক্ষক শুধু লেকচার দিয়েই যায়, আর শ্রোতা যদি না শোনে মুশকিল। শিক্ষক শ্রোতার কাছ থেকে শিখবে, আপনারা আমরা উভয় পক্ষের কাছ থেকে শিখব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য। এই দুটো কাজ স্পষ্ট করে করতে হবে, নইলে সুবহানাল্লাহ তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই নিয়ামতের বলে যদি আমাদেরকে পাকড়াও করা হয়, আমাদের অনেক কষ্ট হবে, ঠিক কিনা বলেন তো? ছোটরা যারা আছো তোমরা বলো তো, আমার হাতে কয়টা আঙ্গুল? ছোটরা মানে অনেক কম সম্মান, তোমরা অনেক কম সংখ্যায় কম, জোরে বলো কয়টা আঙ্গুল? সবাই বলেন তো কয়টা? এখন কয়টা? এখন তো সবই ঠিক আছে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কয়েকটা নিয়ামত আপনার কণ্ঠ দিয়ে বলেছেন, আমি শুনেছি। আমি কণ্ঠ দিয়ে বলছি, আপনারা শুনছেন। চোখ দিয়ে দেখছেন, আবার কান দিয়ে শুনতে পাচ্ছেন। যাই হোক, এখানে মূল কাজ হচ্ছে আপনার অ্যাটেনশন থাকা। একটাই শত্রু, শয়তান। সে চাইবে না আপনার কল্পের ভেতরে ভালো কোনো কথা বাণী প্রবেশ করুক, এই জন্য মনোযোগ দেবেন ইনশাআল্লাহ। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, যিনি সংস্কৃতিকে এভাবে ধারণ করেন, এভাবে লালন করেন, যদি আমি ছোট করেও বলি, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন তার নিয়ামত। বলুন তো সেই নবীর নাম কি? এখানে আর একটা আয়াত প্রয়োগ করতে হবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তো ভালো কাজ যেটা, ইনফরমেশন যেটা, এটা আর একজনকে বিলি করতে হবে। কিন্তু আমরা হাতে গোনা 2-3 জন জানি, সবাই জানি না। আল্লাহ একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন, বলতে হবে সেই নবীর নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। কেন দিয়েছিলেন? জান্নাতে এরকম মজলিসে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, সেই জন্য। সুরের ব্যাপারে অনেক কথা, মাওলানা লুৎফর রহমান সাহেব উনি এখানে কালচারাল, ওনার ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো জেনেছি। সামনাসামনি তো প্রশংসা করতে চাই না, শুধু দোয়া করতে চাই আল্লাহ যেন ওনাকে, আমাদের শিক্ষক মহোদয়কে, সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। ইসলামী সংস্কৃতির পক্ষে থাকতে হবে। সাংস্কৃতিক আগ্রাসন আজকে সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল হাসান বিন সাবিতকে নিজের গায়ের চাদর খুলে জড়িয়ে দিয়েছিলেন এই সাংস্কৃতিক কর্মী। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাব না। আমি শুধু যাব, দেখি তো উপরে প্রোটেকশন নাই, খোলা মাশাআল্লাহ। তার মানে আসমান এবং জমিনের মাঝখানে এখন কোনো পর্দা নেই, ওখানে কোনো পার্টিশন নাই। রহমতের ফেরেশতারা থাকে, কিরামান কাতিবিন থাকে। আমরা আজকের এই আয়োজনকে দাউদ আলাইহিস সালামের সুরের দিকে একাত্মতা পোষণ করে আকাশের দিকে কিছু সময় সুরের জন্য মেলে দেব।
কেন? ভালো রূহগুলো ফেরেশতারা গ্রহণ করে আরশের দিকে উড়াল দেয়। আমরা এখন ভালো সুরের দিকে এক হয়ে একটু আকাশের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা বদ অভ্যাস আমার আছে, সেটি হলো মারহাবাটা একটু জোরে হলে মোটামুটি সঙ্গীতগুলো বলতে পারে, মারহাবা আসতে হয়ে গেলে তখন আর বলতে ইচ্ছে করে না। তো এই জন্য আমার পরিবেশনার শেষে যদি মারহাবা জোরে হয় পরবর্তী গান গাওয়ার সুযোগ আছে, যদি মারহাবা আসতে হয় আমার যাওয়ার সুযোগটা ভালো হবে, কালকে আবার জামালপুরে প্রোগ্রাম। এই জন্য মারহাবা আসতে দেওয়া মানে আমি বুঝে নেবো আমার যাইতে হবে, মারহাবা জোরে দিলে আমি বুঝতে নেবো না আমার কোথায় একটু বিপদ হয়ে গেল। এটা এখন আপনাদের উপরে দায়িত্ব। এখন যেটি কথা, মুসা আলাইহিস সালাম কণ্ঠের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, সেই কণ্ঠ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কণ্ঠ দিয়ে আমরা একটু ভিজুয়ালাইজেশন করবো, আরশের দিকে আমাদের এই কণ্ঠ মেলে দেবো ইনশাআল্লাহ। পারবো কি? ইনশাআল্লাহ জোরে পারবো? কনসোল কোথায়? কোন দিকে? ওকে, ফিক্স রেখে দিই। এবার পরীক্ষা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা জমিনে তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। এই ধ্বনি যদি এত আস্তে হয় এই মাদ্রাসার ময়দান থেকে, আমি তো বলেছি যে মদিনা ইউনিভার্সিটির বই সেই ভাইটা, ওনারাও আমাকে দাওয়াত দিয়ে সেই মদিনা ইউনিভার্সিটিতে ওনারা প্রোগ্রামের আয়োজন করেছে মদিনায়, জেদ্দায়, মক্কায়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরব, বহু দেশেই তো যাওয়ার সুযোগ হয়েছে। আজকের এই শাহজালাল জামিয়া ইসলামী মাদ্রাসার ধ্বনিটা ব্যতিক্রম হতে হবে। কেন? এই দেশের এই ভূমিতে যেই মানুষটি দিনের দাওয়াতে ঘুমিয়ে আছেন, সেই মানুষগুলোর কণ্ঠ যদি এত আসতে হয়, বুঝতে হবে প্রতিপক্ষ, ইসলামের প্রতিপক্ষরা শক্তিশালী হতে শুরু করেছে। বদরের মতো যদি এখান থেকে আল্লাহর শানে ধ্বনি উচ্চারিত হয়, এখান থেকে সংস্কৃতির বিপ্লব তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা মারা যায়, প্রতি
আল্লাহ 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমরা তোমারই গোলাম গো অন্য করো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারই প্রেম জানে হৃদয় গহীনে আমরা তোমারই গোলাম গো অন্য কারো না আমরা তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক